মাটির 18 তলার নিচে 20,000 মানুষের রহস্যময় শহর কিভাবে সম্ভব হলো এই অলৌকিক ইঞ্জিনিয়ারিং? আপনি আপনার বাড়ির পুরনো দেওয়াল মেরামত করছেন, হঠাৎ হাতুড়ির এক আঘাতে দেওয়াল ধসে পড়ল এবং পেছনে বেরিয়ে এলো এক অন্তহীন অন্ধকার গর্ত। আপনি উৎসুক হয়ে ভেতরে ঢুকতেই আবিষ্কার করলেন এক বিশাল সুড়ঙ্গ। এটি কোনো হলিউড সিনেমার গল্প নয়। 1963 সালে তুরস্ক নেপসেহির প্রদেশের কাপাডোকিয়ায় এক ব্যক্তি তার বাড়ির মুরগির খামার বা ড্রয়িং রুম সংস্করণ করতে গিয়ে ঠিক এমনটাই আবিষ্কার করেছিলেন। তিনি একটি মুরগি হারিয়ে যাওয়ায় পিছু ধাওয়া করতে করতে এই রহস্যময় সুড়ঙ্গে পৌঁছান। তার সেই একটি ধাক্কায় উন্মোচিত হয় মানব ইতিহাসের সবচেয়ে বড় ভূগর্ভ বিস্ময়, ডেরিন কুয়ো। তুর্কি ভাষায় যাকে বলা হয় গভীর কুয়া। মাটির প্রায় 279 ফুট বা 85 মিটার গভীরে বিস্তৃত এই 18 তলার শহরে অনায়াসে বাস করতে পারত 20,000 মানুষ। কিন্তু কেন মানুষ সূর্যের আলো ত্যাগ করে মাটির নিচে থাকতে গিয়েছিল? কোন অজানা বিপদের ভয়ে তারা এই পাতালপুরি বানিয়েছিল? আজকের ভিডিওতে এই পাতালপুরির বিস্ময় নিয়ে আলোচনা করব। এই রহস্য বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে লক্ষ লক্ষ বছর আগে। প্রাচীনকালে এই অঞ্চলে আসিয়েস ও হাসান নামক আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে পুরো এলাকা টুপ নামক নরম ছাই ও আগ্নেয় শিলা দিয়ে ঢেকে যায়। এই টুপ শিলার এক অদ্ভুত বৈশিষ্ট্য আছে। বাতাসের সংস্পর্শে আসার আগে এটি অত্যন্ত নরম, যা সহজে কোদাল বা ছেনি দিয়ে কাটা যায়। কিন্তু বাতাসে উন্মুক্ত হওয়ার পর এটি জমে কঠিন পাথরে পরিণত হয়। প্রাচীন মানুষ এই ভূতাত্ত্বিক সুবিধাকে কাজে লাগিয়ে মাটির বুকে গড়ে তোলে এক অনন্য সাম্রাজ্য। ডেরিন কুয়ো কিন্তু একা নয়। তুর্কি ভূতাত্ত্বিক দপ্তর ও প্রত্নতান্ত্রিকদের মতে কাপাডোকিয়া অঞ্চলে 200টিরও বেশি ভূগর্ভস্থ শহর রয়েছে। তবে ডেরিন কুয়ো হলো এগুলির মধ্যে সবচেয়ে গভীর। এমনকি এটি পাশেই থাকা কায়মাকলি শহরের সাথে প্রায় 8 কিলোমিটার দীর্ঘ এক গোপন সুড়ঙ্গ দিয়ে যুক্ত ছিল। প্রশ্ন হলো, মাটির 270 ফুট নিচে হাজার হাজার মানুষ কিভাবে নিঃশ্বাস নিত? এখানেই রয়েছে ডেরিন কুয়োর আসল জাদুকরী ইঞ্জিনিয়ারিং। এখানে তৈরি করা হয়েছিল প্রায় 15,000 ছোট ছোট ভেন্টিলেশন স্ল্যাব বা বাতাসের নল। মূল বাতাস চলাচলের প্রধান স্ল্যাবটি ছিল প্রায় 180 ফুট গভীর, যা শুধু ওপর থেকে নিচ পর্যন্ত তাজা বাতাসই আনত না, বরং এটি একটি গভীর কুয়া হিসেবেও কাজ করত। এই শহরে ছিল পরিকল্পিত জীবনের সব কিছু। প্রথম ও দ্বিতীয় তলায় ছিল গবাদি পশুর আস্তাবল, যাতে পশুর গন্ধ ও তাপ সহজে ওপর দিয়ে বেরিয়ে যেতে পারে। পরের তালাগুলোতে ছিল রান্নাঘর, গুদামঘর, শোয়ার ঘর এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বা সেমিনারি। এমনকি তারা মদ্যপানের জন্য ওয়াইন প্রেস এবং জলপাই তেলের মিলও বানিয়েছিল মাটির নিচে। স্মার্ট স্ট্র্যাটেজি দেখুন। শত্রুরা যাতে ওপর থেকে বিষ মিশিয়ে তাদের মেরে ফেলতে না পারে, সেই জন্য নিচের তালার জলের কুয়োগুলির সংযোগ ওপরের ভূমির সাথে পুরোপুরি বিচ্ছিন্ন রাখা হয়েছিল। অর্থাৎ মাটির নিচ থেকেই জল তোলা হতো। ডেরিন কুয়ো কোনো বিলাসিতার জায়গা ছিল না, এটি ছিল একটি প্রকাণ্ড সামরিক ব্যাংকার। শত্রুরা আক্রমণ করলে কিভাবে ঠেকানো হতো? প্রতিটি তলার প্রবেশে ছিল প্রায় 100 পাউন্ড আনুমানিক 500 কেজি ওজনের গোল পাথরের চাকা অদৃশ্য দরজা। এই দরজাগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে এগুলি কেবল ভেতরে থাকা মানুষেরাই লিভার দিয়ে সরাতে পারত। বাইরে থেকে এটি ঠেলে সরানো বা ভাঙা প্রায় অসম্ভব ছিল। দরজার মাঝখানে থাকা ছোট ছোট ছিদ্র দিয়ে ভেতরের মানুষেরা বাইরের শত্রুদের ওপর বল্লম দিয়ে আঘাত করতে পারত। তাছাড়া সুড়ঙ্গগুলো এত নিচু ও সরু করে বানানো হয়েছিল যে শত্রুপক্ষকে বাধ্য হয়ে মাথা নিচু করে একে একে প্রবেশ করতে হতো। ফলে ভেতরের একজন রক্ষী একা পুরো শত্রু দলকে কুপোকাত করতে পারত। কিন্তু প্রশ্ন হলো, এই দৈত্যকার পাতালপুরি কে বানিয়েছিল?
ঐতিহাসিক ও প্রত্নতান্ত্রিকদের মধ্যে এই নিয়ে তিনটি মতবাদ রয়েছে। ১ নম্বর, হিত্তীয় তথ্য। খ্রিস্টপূর্ব ১৪০০ শতকে অ্যানাটোলিয়ায় রাজত্ব করা হিত্তীয়রা সম্ভবত আক্রমণের হাত থেকে বাঁচতে এর প্রথম অবকাঠামো খোদাই করেছিল। ২ নম্বর, ফ্লাইজিয়ান তথ্য। ডিপার্টমেন্ট অফ কালচার অফ টার্কি এর তথ্য মতে খ্রিস্টপূর্ব ৮তম থেকে ৭তম ফ্লাইজিয়ান স্থাপত্যিরা এই গুহাগুলিকে পূর্ণাঙ্গ শহরের রূপ দেয়। প্রাচীন গ্রিক সামরিক নেতা ও ঐতিহাসিক জেনোফন খ্রিস্টপূর্ব ৮০০ অব্দে লিখিত তার বিখ্যাত বই অ্যানাবেসিসে কাপাডোকিয়ায় এই ভূগর্ভস্থ মানুষের জীবনযাত্রার কথা উল্লেখ করেছিলেন, যা এর সবচেয়ে বড় ঐতিহাসিক প্রমাণ। তবে ডেরিন কুয়ো তার পূর্ণ রূপ পায় বাইজেন্টাইন যুগে। ৩ নম্বর, বাইজেন্টাইন যুগ। পারস্যদের শাসনীয় এবং পরবর্তীতে আরব বাইজেন্টাইন যুদ্ধের সময় হাজার হাজার খ্রিস্টান ধর্মাবলম্বী রোমান ও আরব সেনাদের হাত থেকে বাঁচতে সেখানে টানা বেশ কিছু মাস আশ্রয় নিয়ে থাকত। তবে প্রথাগত ইতিহাসের বাইরেও কিছু বিকল্প তথ্য ও মিস্ট্রি থিওরি রয়েছে। জরোস্ট্রিয়ান ধর্মগ্রন্থ ভেন্ডি দাদে উল্লেখ আছে আহুরা মেজদা বরফ যুগ বা প্রচণ্ড শীত থেকে মানব জাতিকে বাঁচতে জমকে মাটির নিচে একটি বহুতল আশ্রয়স্থল বানানোর নির্দেশ দিয়েছিলেন। অনেক গবেষক মনে করেন ডেরিন কুয়ো হয়তো সেই প্রাচীন হিমযুগ থেকে বাঁচার জন্য তৈরি ব্যাংকার ছিল। অন্যান্য অল্টারনেটিভ থিওরির মতে আকাশে কোনো অজানা উড়ন্ত বস্তু বা পারমাণবিক মহাবিপর্যয় থেকে বাঁচতেই প্রাচীন মানুষ এই অসাধারণ ভূগর্ভস্থ শহর বানিয়েছিল। যদিও আধুনিক প্রত্নতান্ত্রিকেরা এর সামরিক প্রতিরক্ষার মানকেই বেশি সমর্থন করেন। ১৯২৩ সালে গ্রিক ও তুরস্কের মধ্যে যখন জনসংখ্যা বিনিময় হয় তখন এই অঞ্চলের শেষ খ্রিস্টান বাসিন্দারাও এখান থেকে চলে যায়, আর তার সাথেই ধীরে ধীরে হারিয়ে যায় ডেরিন কুয়োর অস্তিত্ব, যা পরবর্তীতে ১৯৬৩ সালে আবার আলোতে আসে। আজ ডেরিন কুয়ো মাত্র ৮টি তলা, পর্যটনের জন্য উন্মুক্ত, কিন্তু মাটির অতল গভীরে আজও কান পাতলে যেন শোনা যায় টিকে থাকার জন্য মানুষের অকুল লড়াইয়ের দীর্ঘশ্বাস। মানুষের বুদ্ধিমত্তা আর বেঁচে থাকার অদম্য ইচ্ছার এক অমর দলিল এই ডেরিন কুয়ো। আপনার কি মনে হয় এই দুর্গটি কি শুধু শত্রুদের হাত থেকে বাঁচার জন্য তৈরি হয়েছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ইতিহাস? আপনার মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানান।